দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়? দল থেকে বাইরে বেরিয়ে সব বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে নিয়ে যায়। দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে। কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকে ভোট দেওয়া ঠিক না। সায়নীদিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেব না আমরা। সোনারপুরে প্রচারে গিয়ে মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রচারে ধাক্কা, রাস্তা, পানীয় জল, ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সায়নী ঘোষের সামনে মহিলাদের প্রতিবাদ। ওই মহিলাদের অভিযোগ, ওই এলাকায় পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো নেই, নিকাশি ব্যবস্থা নেই, ড্রেন মজে আছে। পৌরসভাকে বারে বারে জানিয়েও কোনো কাজ হয়নি। এখন ভোট চাইতে এসেছেন, ভোটের সময় কোন দলকে ভোট দেব না। সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে দাঁড়িয়ে সোনারপুর রাজপুত পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই কটূক্তি করে বসলেন। মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে থাকার পর সায়নী ঘোষ জানালেন, জল প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে, রাস্তা করা হচ্ছে, জলের ব্যবস্থা করা হবে, ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে। সায়নী ঘোষের মুখের সামনে এই ধরনের বক্তব্যকে সমর্থন করেছেন যাদবপুর লোকসভার বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। আমাদের রাজ্য সভাপতি দল থেকে বাইরে বেরিয়ে সব বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে নিয়ে যায়। দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে। কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকে ভোট দেওয়া ঠিক না। সায়নীদিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেব না আমরা। কেন ভোট দেবেন না কেন? এই জল নেই বলে? জল কোথায়? ড্রেন, জল পাসার কোনো জায়গা নেই। জলের কথা বলি না, জল কেউই দেবে না, ড্রেন দেয় না। আপনার নাম? নাম বলবো না, নাম কি আছে? আমি আমার একার জন্য বলি না, আমি এখানে প্রত্যেকটা মানুষের জন্য বলেছি। আমি একার জন্য তো বলি না যে আমার নাম বলতে হবে। জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। যে রাস্তাগুলো দেখছেন আপনারা, সেটা খোদাই করা রয়েছে, কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন বোর্ড এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে। ওরাও জানে যে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএমও করবে না, বিজেপিও করবে না, কংগ্রেসও করবে না, তাই তৃণমূলের কাছেই যাওয়া পাওয়ার কথা। আপনি কি বললেন? হ্যাঁ, এর আগে সিপিএম ছিল, তারাও করে না, লাইন পাস হয়ে গেছে, ট্রেনের লাইন পাস হয়ে গেছে। তারপর তৃণমূল 10 বছর মানে রাজা হয়েছে, সে আর চিনতেই পারে না। এখন যে আসবে কেউই চিনতে পারবে না।